সিয়াসতের অন্যতম রাহবার জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের মনিরামপুর উপজেলা শাখা আজকের কর্মী সম্মেলনের স্নেহপদ সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম সহযোদ্ধা, মনিরামপুর মাটি মানুষের নেতা, মনিরামপুরের সমস্তরের জনগণের মনের মধ্যমণি মুফতি রশিদ বিন ওয়াক্কাস, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের কর্মী ভাইরা, আপনারা নামাজের আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। কথা অনেক লম্বা, ভেরি ভেরি ডেসক্রিপটিভ। এই অল্প সময়ের মধ্যে কথা বলা কঠিন। আবার মাগরিবের সময়ও কাছে, আমাদের রেডি করতে হবে। এজন্য আমি খুব যা যা বেশি জরুরি এই কথাগুলি বলবো, দয়া করে একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা আজকে এখানে দৌড়ে এসেছি শুধু মনিরামপুরকে কেন্দ্র করে না, আমাদের একটা আত্মার টানে এসেছি। সেই আত্মার টানটা কি? এই আত্মার টানটা হলো এই অঞ্চলের, এই গোটা বাংলাদেশের, গোটা উপমহাদেশের একজন আধ্যাত্মিক ওলামায়ে কেরামদের সূর্য সন্তান, আমাদের দ্বীনের রাহবার, জাতীয় রাজনীতির একজন পুরোধা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন। সেই দাবি এসেছি, একটা দাবি নিয়ে এসেছি। সেই দাবি কি? আপনারা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহিকে গত 35 বছর যাবত, 40 বছর যাবত যেভাবে মূল্যায়ন করে আসছেন, কদর করে আসছেন, তাকে যেভাবে দাম দিয়ে আসতেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের অন্তর থেকে, আপনাদের হৃদয় থেকে সেই মর্যাদা, সেই মূল্যায়ন একটুও কমে নাই। সেই দরদ, সেই ভালোবাসা, সেই প্রীতি, সেই শ্রদ্ধা, সেই ভক্তি এখনো অটুট আছে, বহাল আছে, অব্যাহত থাকবে। সেই ভালোবাসাটা এখন একটু ব্যক্তির দিকে কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। সেই ব্যক্তিটা কি? আমরা কি খুলনা থেকে কোনো লোক এনে এখানে বলবো যে মুফতি ওয়াক্কাসের সন্তান হিসেবে তাকে মূল্যায়ন করেন? উনি সরাসরি মুফতি ওয়াক্কাসের সন্তান, মনিরামপুরের কৃতি সন্তান। শুধু তাই? শুধু কৃতি সন্তান বললে কি যথেষ্ট হবে? বাংলাদেশে আজকে যারা বিভিন্ন দলের রাজনীতি করছেন, তাদের যাদের যাদের প্রার্থী আছে, যদি সকল 300 আসনের প্রার্থীর সাথে তুলনা করা হয়, মুফতি ওয়াক্কাস যেভাবে একটা জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিত্বের অনন্য ছিলেন, তার সন্তানগুলিকে তিনি এভাবেই তৈরি করে দিতে পেরেছেন। এজন্য মনিরামপুরের পূর্ণবাসী লোকেরা তারা তিনি যে আল্লাহর দরবারে শুকরগুজার করেন, নিজেকে ধন্য মনে করেন, পুণ্য মনে করেন যে মুফতি ওয়াক্কাস দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার অভাব, তার শূন্যস্থান পূরণ করার মতো তার শক্তি উত্তরাধিকার আল্লাহ তাআলা তাদেরকে তার মাধ্যমে রেখে গেছেন। এই কথাকে আপনি মানেন? এটাকে বিশ্বাস করেন? এখন সামনে জাতীয় নির্বাচন। আমাদের অনেক বক্তারা বলেছেন যে একটা মহল থেকে নির্বাচন পিছানোর অপচেষ্টা চালানো হচ্ছে, বিলম্বের নামে, সংস্কারের নামে, এই অজুহাতের নামে নির্বাচন পিছানোর পায়তারা চলছে, নির্বাচন বাতিলের পায়তারা চলছে। কোন ষড়যন্ত্র গত 17 বছরের নির্যাতন, নিপীড়ন, উৎপীড়নের মাধ্যমে কোন ষড়যন্ত্র কি ভর ধরছে? যত রকমের কৌশল করছে, কোন কৌশলকে আটকে পারছে? এটা কি বাস্তব? শেখ হাসিনা এমন কোন কৌশল নাই, এমন কোন কৌশল নাই যে সে তৈরি করে নাই, কিন্তু সে কি রক্ষা পেয়েছে? সে কি বাঁচতে পেরেছে? আর এমন হয়েছে যে 5 তারিখের দুপুরের ভাতটা নিজের হাতে পাকাইছিল, এই ভাতটা পর্যন্ত খাবার তৌফিক পায় না। আপনাদের এই মাগুরার এক ছেলে, আমার মাদ্রাসার একটা ছাত্র, সে ছিল সালেক, সে হুজুর আমি খবরটা পাই আইসি, আইসা প্রথম তার পাকড়ি ঢুকছি, তাই দেখি ওই শৈল মাছ আর লাউ দিয়া যে তরকারি পাকাইছে তার ধুয়ো উঠতেছে, ভাতে পাকাইছে তার ধুয়ো উঠতেছে। আমি প্রথম ওই শৈল মাছ দিয়ে ভাতটা খাইলাম, ভালো করে পেট করে। গণভবনে এতদিন খাইতে পারি নাই, আজকে সুযোগ পাইছি, আমি ভাতটা খাইয়া নেই। ভাত খাইয়া নেই, আর পরে সে গেল সংসদ ভবনে।
আর ওই স্পিকারের দুই পাশে সিকিউরিটি গার্ড থাকে, নৌবাহিনী, বিমান বাহিনীর যারা পাহারাদার, সেই দুজন ছাত্রকে তার পাশে রেখে তার পা মাথা টিপতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করছি এমন বললি কেন? হুজুর তুই বলো স্পিকার হইতে পারবো না, একটা সুযোগ স্পিকারের চেয়ারে বইলাম, স্পিকারের পাশে যে সিকিউরিটি থাকে, সিকিউরিটি আমি বুঝাইলাম আমিও বাংলাদেশের স্পিকার। এই ছেলে কিন্তু আপনাদের মনিরামপুর মাদারীপুর মাসে বইয়া গেছে, এই জন্য তার নাম উল্লেখুল্লাহ। এই জন্য আমরা মনে করি সামনের যে নির্বাচন আসতেছে, আমার এখনই মনে হয় হৃদয় সাক্ষ্য দিচ্ছে আপনারা আবার 91-এর মতো, 86-র মতো, 88-র মতো, 2001-এর মতো যেভাবে মুক্তি অভ্যাসকে চোখ বন্ধ করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রমিক, কৃষক, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, নারী, পুরুষ যেভাবে ওনার মার্কার প্রতি সিল মারছিলেন, এই নির্মাণ থেকে আমরা প্রস্তুত আছে। একটা কথা বলি, অনেকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির দায়, দখলবাজির দায়, চাঁদাবাজির দায়, এগুলি একটা বৃহৎ দলের উপর দায় চাপাতে চায়, এগুলি আপনারাও জানেন। আবার এই প্রথম আগে কিচ্ছু হয় না এমনও না, কিচ্ছু হওয়ার মধ্যে অনেকেই জড়িত। শুধু বিএনপির নাম রাখতে গেল আরো অনেকে চাঁদাবাজি করছে, আরো অনেকে দখলবাজি করছে, শুধু বিএনপির নামটা কেন আসতেছে? যদি বিএনপিকে যদি আপনারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যদি অনন্ত প্রহরী মনে না করেন, আমাদেরকে তারেক রহমান গত এই আন্দোলন সংগ্রামে যতবার ওনার সাথে আমরা স্কাইপেতে মিটিং করছি, উনি এই কথা নির্দ্বিধায় ঘোষণা দিয়ে